তো ভাই দিকে এই এত দেরি হলো কেন? দোস্ত সে বলেছিল আমি তোমারই, তবে সেই গল্পেরই বন্ধু শেষ পৃষ্ঠায় লেখা ছিল তোমার আর হব না এই আমি। এই খাও তো। আজ যে গরম পড়ছে রে বাবা রে বাবা। একটু বাতাস দাস না। এটা কি রান্না হয়েছে নাকি? ডাল ভাত লবণ হয়েছে। কেন কি হয়েছিল? কি হয়েছে মানে তুই বুঝছ না? এটা লবণ হয়েছে, তুই খাইয়ে দেখ। বদমাইশ, এটা কি করছিস কি? হ্যাঁ, সারাদিন ঘরের মধ্যে আর কোনো কাম কাজ নাই, রান্না বান্নার মন বসে না। কি করিস? এই তুই কি করিস বাসায়? দোস্ত কি অবস্থা তোর? এই তো আল্লাহ রাখছে দোস্ত, তোমার কি অবস্থা? এই তো কই থাকস না থাকস, দেহা সাক্ষাৎ নাই। আরে দোস্ত কি কমু, দুঃখের কথা। তুই আমার একদম কলিজার বন্ধুরে, এই কারণে তোর সাথে শেয়ার করার জন্য আসছি। বল কি বুঝছ হয়েছে না তোর? দোস্ত, ফ্যামিলিগত আমার ভাই অনেক কষ্ট করে রে দোস্ত। কি কমু, আমার বড় ভাই অনেক কাজকর্ম করে, গ্যারেজের কাজ করে, এগুলা করি আসে। আমি দেখো ইন্টারমিডিয়েট পড়ে শেষ করি, এখন বেকারত্ব ঘুরতেছি, ভাইয়ের উপরে খাইতেছি, পারি না লজ্জা কিছু বলতে, পারি না সইতে। দুইটা ভাত ভাবির কাছে চাইতে গেলে ভাবি অনেক কথা শোনায়, কি করবো আমি তো ভাইয়ের কাছে বলতে পারি নাই। আমার ভাই তো অনেক কষ্ট করে রে দোস্ত, কষ্টে বুকটা আমার ফাটি যায় রে দোস্ত। কি বলবো ক, আমি তোর কাছে আমার পার্সোনালিটি বলার জন্য আসছি। দেখ তুইও বেকার আমিও বেকার রে দোস্ত, এই বেকারত্ব থেকে তো মানুষ খারাপ হয়, বুঝোস নাই? এখন আমার ভাই তো গরিব, আমরা গরিব, কি করবো? আমার ভাই বিয়ে করে আনছে, এখন আমার ভাবি আমার সাথে ছাতা ব্যবহার করে, আমি তো এটা আমার ভাইয়ে দেখে না, দেখলে আমার ভাই ঠিকই এটা প্রতিবাদ করতো। ভাই তো অনেক কষ্ট করে, এটা তো দেখি রে দোস্ত। এখন ফ্যামিলির কি অবস্থা হয় না হয় সেটা তো আর জানি না, তবে বেকারত্ব খুব খারাপ জিনিস। মানুষ তো বিড়ি সিগারেট কি খাওয়া বাদ দিছোস? আরে দোস্ত বিড়ি সিগারেট বাদ দিব কেন, চিন্তা করতেছি সামনের দিকে আরো বেশি যেটা এটা খাইতে পারি। আচ্ছা তো দোস্ত আরে দোস্ত ইন্ডিয়া নিয়ে টেনশন করিস না। কি করবো দোস্ত, টেনশন তো এমনিতে আসে না, চতুর্দিকে টেনশন, লেখাপড়া করে এখন আমি বেকার। দেখ সামনে কি হয় আল্লাহ জানে, উপর আল্লাহর দিকে ছাড়ে দিছি, কি করবো ক? আমার ভাইটা তো অনেক কষ্ট করে রে ভাই। আরে দোস্ত, দে বন্ধু, মেসো। ফ্যামিলির যদি প্রবলেম নিয়ে যদি তুই এখন মন খারাপ করে থাকস তাহলে কি চলবো? সামনে গাইতে হবো। বারে আমার মা বাবা ধর সিগারেট নাই, জ্বালা। বড় ভাইয়ের ধর একটা নেই, জ্বালা জ্বালা দোস্ত জ্বালা, মনের কষ্ট হইলে বড় কষ্ট রে দোস্ত, এই কষ্ট সিগারেট আগুন দিয়ে দূরা করুম। ধরা ধরা দোস্ত ধরা। দোস্ত আমার ভাইটা, আমার মা বাবা মারা যাওয়ার পরে আমার ভাইটা আমার লালন পালন করে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছে। দোস্ত শোন, চিন্তা করিস না, গ্রামে ছিলাম, ভাই বলছে যে তুই এখানে চলে আয়, চিন্তা গ্রামে করিস না। তুই মনে কর আমার সাথে চল যাই, তুই খালি এসে ঘুমাবি, তারপরে যত যা আমি দেখতেছি, চল আমার সাথে চল। বাইরে ঘুমান তো সমস্যা নাই, আমরা পুরুষ মানুষ, যেখানে রাইট সেখানেই কাই। পুরুষ মানুষ না? তুই পুরুষ মানুষ না? তুই যা করবি তাতেই হবে, তুই আমার সাথে চল যাই। দেখি আরো কয়দিন দেখি, বাইরের কাছে আসি, দেখি। দেখ দেখে চাকরি বাকরি কোনো ইন্টারভিউ আছে? হ্যাঁ, ইন্টারভিউ দিতে দিতে আমার কাগজ বইগুলো বালিশের নিচে ঢুকে রাখছি, কোনোটাই কাম হয় না। কাম হবো না, মামা নাই, চাকরি নাই। কাম হবো না। অর্থে আমার সাথে আয়, আমরা মনে কর যে একটা গ্যাং আছে, গ্রুপ আছে, ওইখানে আমরা মোটামুটি একটা কাজ করি, তুই আয়। না রে দোস্ত, এখনো এত তাড়াতাড়ি যদি খারাপ পথে যায় আমার ভাইটা অনেক কষ্ট পাইবো। আমার ভাই হলেও সবচেয়ে আমার মা বাপ রে, কি বলবো দোস্ত। শোন শোন শোন, এটা আমি তো যদি খারাপ পথে যাইতাম তাহলে আরো আগে যাইতে পারতাম। আমার ভাইটা অনেক কষ্ট করছে, আমার ভাইয়ের কষ্ট আমি দেখি, আমি তো এই জন্য ভাবি যা বলে অনেক কথা বলে শুনি, নীরবে থাকি। দোস্ত তুই যে একটা রিলেশন করছিলি, তোর রিলেশনের কি খবর? হ্যাঁ, এটাতে দোস্ত বলা লাগে রিলেশন। পেট টাকা নাই পকেটে, নারী নাই মনে, বুঝো নাই? নারী এখন টাকার পাগল। আরে দোস্ত বন্ধু, প্রেম ভালোবাসা এগুলো তো টাকার উপরে চলে। মানুষ বলে ভালোবাসা আছে না, টাকা নাই, ভালোবাসা জানালা আছে না, এই জানালা দিয়ে ফালায়, বুঝো নাই দোস্ত? ওই ওকে আমি অনেক মন থেকে ভালোবাসছি রে দোস্ত, কিন্তু আমার কাছে মেয়েও নাই, তাই নারীও নাই।
এখন আমি আমার শুধু একটাই চিন্তা ধান্তা, আমি আমার বড় ভাই আমারে অনেক কষ্ট করি, মা বাবা মারা যাওয়ার পরে আমার বড় ভাই হাল ধরছে, আমার বড় ভাই আমাকে শিক্ষিত করছে। দোস্ত আমি এখন আমার একটাই চিন্তা, আমার বড় ভাইয়ের স্বপ্ন আমি পূরণ করব ইনশাআল্লাহ। ভাবি আমাকে যত কিছু বলুক, এটা আমি ভাইয়ের কাছে বলি না। তার কারণ কেন দোস্ত, যদি আমি ভাইয়ের কাছে বলি তাহলে আমার ভাবির সাথে ভাইয়ের অটোমেটিক একটা ঝামেলা বাজবে। আমি চাই না কোনো সংসারে ভাইয়ে আর ভাবিয়ে কোনো একটা কিছু করুক। তার কারণ ভাইকে আমি শান্তিতে থাকতে চাই, ভাইকে নিয়ে এটাই দোস্ত, আমি আর অন্য কিছু আমার দান্দা নাই দোস্ত। আরে বন্ধু, খালি পেট আর খালি পকেট যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো কলেজ ভার্সিটি তা শিক্ষা দেয় না। তুই রাত্রে আমার ক্লাবে আয়, তারপরে দেখি তোর জন্য কি করতে পারি। দোস্ত তুমি আমার দোস্ত আছো, আমি তোমাকে অনেক ভালোবাসি মন থেকে। আরে বন্ধু, তুই ক্লাবে আয়। না দোস্ত, তুমি আমাকে বলছো আমার ভালোর জন্য, টাকা পয়সা আমি দেখবো চোখে, তা আমি আমার তোমার পথে যদি আমি যাই তাহলে আমার ভাইয়ের স্বপ্নটা আমি পূরণ তোর কি করতে পারবো লাগবে? না দোস্ত। তোর কি লাগবে? আমার আর কি লাগবে? তুই ক্লাবে আয়। আমার কিচ্ছু লাগবো না, ইনশাআল্লাহ উপরে আল্লাহ আছে, হয়তো আল্লাহ একদিন ভালো করবে, ভালো দিন আমাদের আসবেই। আমি যখন লেখাপড়া জানি ইনশাআল্লাহ আমার ভালো দিনও আসবে, আমার ভাইও খুশি হবে, এটাই দোয়া করিস দোস্ত। তুই তো মনে হয় খারাপ হয়ে গেছ দোস্ত, না রে রিকোয়েস্ট দোস্ত। করবো না, আমিও জানি লেখাপড়া করি তুই অনেক ঘুরছস চাকরির জন্য, পাস নাই, পরে খারাপ পথ বেছে নিছিস দোস্ত। ঠিক আছে, দেখ যদি তোর কখনো খারাপ লাগে তাহলে তুই আমার ক্লাবে চলে আসিস, ক্লাবে বসে কথা হবে নি, তোর যা লাগে দেবনি। ওকে ঠিক আছে বন্ধু, উঠি তাহলে দোস্ত। আজকে। হ্যাঁ দোস্ত থাক তাহলে, উঠি, সময় করে তাহলে আমার ক্লাবে আসিস। ওকে দোস্ত, ভালো থাকিস, দোয়া রাখি, সবসময় ভালো থাক, আমার জন্য দোয়া করিস। ওকে ঠিক আছে। তো দোস্ত যদি পারস একটু ওই পথ থেকে বেরিয়ে আছিস, ইনশাআল্লাহ একদিন আমরা ভালো করবো। তোর যদি কোনোদিন কোনো সমস্যা হয় তুই আমার ক্লাবে চলে আসিস। ওকে, ঠিক আল্লাহ আছে হাফেজ, দোস্ত, ভালো ওকে। থাকিস, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। ভাবি, ভাই আসে নাই? ভাই কই? ভাই গ্যারেজ ওইদিকে গেলাম, দেখলাম নাকি বাইরে। ভাই কোথায়? তোমার ভাই কাজে গেছে, তোমার মতো তো বেকার না, আজ এটা বয়ে থাকে। ভাই কাজে গেছে? ভাবি আমার 1000 টাকা লাগবো। 1000 টাকা পাবো কই? ওই পাবেন সেটা তো আমি আজ এটা খালি টাকা চাইলেই হবে? আজ এটা বয়ে থেকে খাওয়াবো তো, বুঝবাটা কি? কোনো কাজ নাই, কাম নাই, একটা ভাই। ভাবি আমার 1000 টাকা দাও তো দেখি, আমার একটু ইমার্জেন্সি 1000 টাকা লাগে তো এই জন্য আসছি। প্রতিদিনই তো 1500 এইভাবে টাকা চাই, এত টাকা পাবো কই? টাকা নাই। আর তোমার ভাইয়ের ঘরে ঘরে বসে খাও, তোমার লজ্জা করে না? এটা ইনকাম করতে পারো না? তোমার ভাই কয় টাকা ইনকাম করে? আজ আইরা টাকা পয়সা খাইতে আসে, যা আমার কাছে কোনো টাকা নাই। চারদিকে তো ইন্টারভিউ দিতেছি, চাকরি হয় না, ঘুরতেছি হয় না, চেষ্টা তো করতেছি। এখন আমি তো বুঝি যে ভাই অনেক কষ্ট করতেছে। টিউশনি করতে পারো না? টিউশনে গার্মেন্টস ছেলেও তো হয়। আমি লেখাপড়া করে গার্মেন্টসও করবো, এটা কি বলেন ভাবি আপনি? এটা কি ঠিক? আমার তো উচ্চ লেভেলের পড়ালেখা করছি, এখন তো গার্মেন্টসে যাওয়াটা আমার ঠিক না, সেই জন্য আর গার্মেন্টসও যাইতেছি না। আর গার্মেন্টসও যাইতে হলে তো কাজ করা লাগবো, কাজ শিখে লাগবো, আমি তো আর ওটা জানি না। এই নাও টাকা, এর চেয়ে বেশি টাকা আমার কাছে নাই। আর তোমার ভাইয়ের ইনকাম কম। এগুলো দিয়ে কি করবো ভাবি? এত আমার তো একটু প্রয়োজন ছিল 1000 টাকার, সেই জন্য চাইছি। আমি মনে করছি ভাই বাসা ছিল এই জন্য আসছিলাম। নাই, এই টাকা নিয়ে যাও, যেখানে যাও খুশি। আর ভালো লাগে না ঝামেলা। তোমার ভাইয়ের আর তোমার তো বান্দি হয়েছি, যত কাজ কাম, কাপড় কাচা, ধোয়া পাল্টা সব আমার উপরে। এবার আমাকে বাঁচাও, আমি এসব পারি না, ভালো লাগে না আমার। মানে গ্যারেজে কাজ করতে হতে শরীরটা একটু খারাপ লাগতেছে। হবেই তো, রান্না তোমার করছো? ভাই কাজ নাই কর্ম নাই, আমার কাছে এসে টাকা চাইতেছে। 1000 টাকা চাই, আমি 1000 টাকা পাবো কই? তুমি কি আমি রোজ 1000 টাকা দাও? আজকে টাকা নিয়েছি। হ্যাঁ, আজকে 500 টাকা দিছি, ওতে হবে না। টাকা পয়সা একটু কম কই আড্ডা দেয় কি করে কি সমাজদার, আমার মনে হয় যে ইমরান না কি জানি না। আমার কথা বলতেছো? জি, ওই কামরুলে আর হে আপনার ভাই কি যে করে আল্লাহ জানে। না, কামরুল তো ভালো ছেলে, তুমি কামরুলের কথা বলতেছো কেন? ভালো ছেলে, ভালো ছেলে নাকি সেটা আপনি তদন্ত করে দেখেন। কিন্তু তোমার কাছে আজকেও টাকা নিয়ে গেছে? হ্যাঁ, আজকেও নিয়ে গেছে, 500 টাকা নিয়ে গেছে। রান্না করছো? রান্না হ্যাঁ, রান্না করছি, ডাউল আর আলু ভর্তা, এছাড়া আর কি দিব? তুমি ওর একটু শাসন আর করো। তোমার ভাইকে একটু বললো আমার সাথে ভালো একটা কাজ করতে। কথাই বলে না, তাই না? আমার দেখে তো ভয় পাইছে, তোমার কাছে আসছে, তুমি একটু তার শাসনে রাখো। এইভাবে ছেড়ে তোমার ভাই বুঝে না, ফিটার খায় তোমার ভাই, তুমি একটু বুঝাও। ভাইয়ের ঘরে বসে খায়, লজ্জা করে না? আমি তো তার সময় পাই না, তার বলার কোনো সময় পাচ্ছি না, সারাদিন গ্যারেজে কাজ করতে। তুমি তাকে একটু বুঝাও, ঠিক আছে? আমি বোঝাতে পারবো না, তোমার ভাইকে তুমি বুঝাও। আমি এই যে চলে গেলাম। রাগারাগি করতেছো কেন? হ্যাঁ,
কিরে দোস্ত, তুই যে মেয়ের সাথে কথা বলছি এখন এর কি অবস্থা, ওই মেয়েটার কি অবস্থা? দোস্ত, সে বলেছিল আমি তোমারই, তবে সেই গল্পেরই বন্ধু শেষ পৃষ্ঠায় লেখা ছিল তোমার আর হব না এই আমি। এই হলো নারীদের রূপ, এটাই আসল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো, কেমন ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেকদিন পর আপনি দেখতেছি এখানে। আমি এদিক দিয়ে আসছিলাম তো, আমি যে ভাইয়া চলেন বাসায় চলেন। না, আমি আর এখন বাসায় যাবো না। কেন ভাইয়া বাসায় চলেন? না, বাসায় যাবো না। আমি গ্যারেজ থেকে আসছি তো, তোমার সাথে আমার একটু কথা আছে। যে বাসায় যা বসে কথা বলি। এখানে কি তোমার সাথে কথা বলবো? আচ্ছা ভাইয়া বসেন তাহলে। আমি যে বিষয়টা আসছি, যে ভাইয়া আপনার কি অবস্থা? আসছি কোনো রকম। অনেকদিন পর আপনাকে দেখতেছি, আপনার ব্যবসা বাণিজ্য কিরম চলতেছে? ব্যবসা বাণিজ্য গ্যারেজের আর কত কাজ ভাই বলো? হ্যাঁ আসলে এখন তো ওইরকমই পরিস্থিতি হয়ে গেছে। টুটুলদার নিয়ে আমি খুব সমস্যার ভিতরে আছি। তো চাকরি বাকরি হচ্ছে না, অনেক লেখাপড়া করছে। হ্যাঁ টুটুল তো পড়াশোনা করছে ভাইয়া, আমরাও তো পড়াশোনা করি, এই তো দেখতেছেন আচ্ছা, এখন। বিষয়টা হলো কি কেমন জানো, আমি তোমার অনেকদিন ধরে চিনি, এলাকায় যেহেতু থাকি। জি ভাইয়া। টুটুল কি অন্য কোথাও কিছু করতেছে? না ভাইয়া, ও তো অন্য কিছু করতেছে না। ওর সাথে আমার গতকালকে দেখা হয়েছিল, ও আমাকে বললো যে দোস্ত আমার একটু ঢাকার ভিতর যাওয়া লাগবো, ওর নাকি একটা চাকরি ইন্টারভিউ আছে, না একটা ইন্টারভিউ দিবে আর একটা অ্যাপ্লাই আর করবে। একটা অ্যাপ্লাই করবে? হ্যাঁ এরকম এরকম আমাকে বললো। তো ও খুব শ্রম দিতেছে ভাইয়া, ও আপনার কথা তো খুব ভাবে। বাসার থেকে প্রতিদিন টাকা পয়সা প্রতিদিন কম বেশি নিতেই আছে। ভাবির কাছ থেকে নিচ্ছে, আমার কাছ থেকে নিচ্ছে, সব সময় নিতে আছে। টাকা পয়সা কি নষ্ট করতেছে? না ভাই আসলে উল্টা পাল্টা কিছু করতেছে? আসলে প্রত্যেকেরই তো একটু খরচা আছে, হাত খরচা কিন্তু হাত সবারই খরচা আছে। তো আমি সব সময় তাকে দেই হ্যাঁ, যতটুকু পারি। তারপরে তারপরে ও যে টাকা পয়সাটা নিতেছে, ওই টাকা পয়সা ইন টোটালি আপনার অ্যাপ্লাই ইন্টারভিউ এগুলো নিয়ে ও কাজ করতেছে, ও খুব পরিশ্রম এটা করতেছে। তুমি শিওর? আমি শিওর নাকি বলতে, অন্য কিছু দান্দা ফিকির করতেছে সে? ওর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড আমি, ওর সবচেয়ে বড় ক্লোজ ফ্রেন্ড আমি কামরুল, আমি অনেক কষ্ট করে তাকে লেখাপড়া শিখেছি। ভাই। ঠিক আছে, কিন্তু ওর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড আমি, ওরা আমার সাথে অনেক কথাই শেয়ার করে। ওকে আমি বলছি যে তোর যদি কখনো মন খারাপ থাকে আমার ক্লাবে আসিস। আমি তো ওই যে ওই সাইডে একটা ক্লাব আছে, ওই ক্লাবে আমি তোমার দেখি, সব সময় দেখি, আমি চিনি তো। এখন টুকটাক আমি ক্লাবেই থাকি। আমি তোমার কাছে আসার উদ্দেশ্য আমার বাইরের জন্য খারাপ পথে না যায়। ভাই, ও আল্লাহর ও রহমতে ভালো একজন ছাত্র, ও চেষ্টা করলে সরকারি একটা চাকরি পাবে, কিন্তু আমাদের তো শুনো টাকা পয়সা নাই, গরিবের কি আর টাকা না পয়সা ভাই, আমি থাকে তো বলো? ওকে বলছি যে তোর যদি চাকরি হয় এই ক্ষেত্রে যা, যদি কোনো আর্থিক হেল্প লাগে, যদি কোনো টাকা পয়সা লাগে, 2-3 লাখ লাগলেও আমি দিতে চাইছি। আমি যা দিতে পারি চাইছি। দিব, তাকে সমস্যা নাই। ওকে চাকরি ওকে তো হচ্ছে না। ওকে যদি চাকরি হয় ভাই, আমি আমার ক্লাব থেকে ওকে 3 লাখ টাকাও দিতে চাইছি, কিন্তু ওর চাকরি হয়ে উঠতেছে না ভাই। কিন্তু ভাই ওই যে একটা কথা আছে না, মানুষ না থাকলে চাকরি হয় না। এটাই বড় কিছু। এখন আমারও তো, আমার মানুষ না থাকাতেই আজকে আমি এই যে ক্লাবে টুলাবান নিয়ে বসে বসে আড্ডা দিই, দেখেনি তো। আর ও আসলে এরকম না, ও আসলে ভিন্ন, ও আসলে ভিন্ন, ও যথেষ্ট ভালো। তবে অতি শীঘ্র ও আপনার মুখ উজ্জ্বল করবে খুব দ্রুত গতি। আপনার আমার শোনো, একটা দাবি তোমার কাছে, আমার ভাইটার জন্য খারাপ পথে না যায়। খারাপ পথে যাবে তুমি না। তাকে বলো, আমার সাথে তেমন একটা কথা হয় না, আমার দিকে একটু পায়, সংকোচ করে। সবসময় ভাবির সাথে নেন বা টাকা পয়সা যা লাগে সব কিছুই তার ভাবিই দেয় আমাকে। পরশুদিন আমাকে বললো তোমার বিষয়টা, যে তোমার ভাই তো কামরুল ছেলেটার সাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে। আমি বললাম এটা তো সম্ভব না, কামরুল একটা ভালো ছেলে, তার জন্য ভাই আমি তোমার কাছে আসছিলাম। ঠিক আছে ভাই, শুনে ভাই, খুব ভালো সমস্যা লাগলো, নাই, বুঝছো? সমস্যা নাই, একটা আপনি কথাই ভাই, দেখে- আমার ভাইটার একটু তুমি দেখে রাখো, ঠিক আপনি- আছে? আপনি- সে যেন খারাপ পথে না যায়, ঠিক আপনি আছে? ট্রাই করেন, আমিও ট্রাই করবো। ঠিক আছে, এতে যদি আমার অর্জন করবো, ব্যাপার হয় চলে না, এক কাপ চা না, খাওয়া না, যান, না, না, ভাই। ভালো হইতো। আপনি বড় ভাই, এক কাপ চা খেয়ে গেলে ভালো হতো। চলেন